আমি কি বলেছিলাম আপনাকে? আমি আপনার থেকে অনেক বেশি হিয়াকে চিনি। আমি জানি ও কি করতে পারে, আর আপনি যেটা বলছেন সেটা সম্ভব নয়। একটা দিন সময় দিন ডক্টর চ্যাটার্জি। এইভাবে তাড়াহুড়ো করে কিছু সলভ হবে না। অন্তত কালকের দিনটা, এটা আমার রিকোয়েস্ট। আমি এখন বাড়ি যাচ্ছি। ওলের কিছু কাজ আছে আর ওকে খাওয়াতেও হবে, তাই। আপনার ডিনারটা পরে আমি বাড়ি থেকেই পাঠিয়ে দিচ্ছি। আসি। पिया रे पिया रे पिया रे पिया रे তোর কথা মন ভোলে না। আমাকে বিয়ে করবেন আপনি? বিয়ে করবেন আপনি? ডোডো তো আপনার অনেক দিনের বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড। তাহলে ওনাকেই বিয়ে করুন না, আমাকে কেন? আমি আমার জীবনে শান্তি চাই, আর আমার মনে হয় ডোডোই আমার জন্য পারফেক্ট। Dr. Chatterjee, what is this? উনি চলে গেছেন ডোডো। আর ভালোবাসো না? না, আমি কাকে ভালোবাসি, কার সাথে থাকতে চাই, সেটা আমি চিঠিতে পরিষ্কারভাবে বলে এসেছি। ওর নাম তো উজানি মিত্র, ওর বাবা বিকাশ মিত্র, একটা মহিলা হোমের সুপারভাইজার। হোম? হ্যাঁ, ওই একটা এনজিও মতো আর কি। হ্যাঁ, ওখানেই তো আমার সঙ্গে উজানির। হঠাৎ কি হলো? টুরুকে ছেড়ে হোমে কেন থাকতে গেল? তাও আবার উজানি নাম নিয়ে। কোনটা ঠিক আর কোনটা ভুল, আর সবকিছু কেমন যেন। না না, আসল ঘটনাটা জানতেই হবে। ওর একটা হার্টের রোগ আছে, আর সেটা ক্রিটিক্যাল। সার্ভাইভালের চান্স খুব কম। এত বড় অসুখের কথাটা আমার থেকে লুকিয়ে গেল কেন? হিয়া, লুকোবেই তো তুমি। তুমি তো স্টুপিড, ইডিয়েট একটা। একটা ঝিনুককে ফোন করে দেখবো মা, ওদের ফিরতে দেরি হবে কিনা। কেন ফোন করবে কেন? ঝিনুক, ওই তো ঝিনুক এসে গেছে। কি রে ঝিনুক, তুই একা? উজান কোথায়? উজান আসেনি? একটা এমার্জেন্সি কেসে আটকে গেছেন উনি। মনে হয় না আজ ফিরতে পারবেন বলে। সে কি রে, আপনার তো খুশি হওয়া উচিত। কাল রাত্রে তো দুজনে আলাদা থাকছে। আপনি কিন্তু ব্যাপারটা হালকা করে নিচ্ছেন। দেখুন, মানে আমি বলছি যে বাড়িতে তো ফিরবে উজান, সে যত রাত্রেই হোক না কেন। মা, এসব কি বলছো তুমি? ওনার কাছে ওনার পেশেন্ট আগে। আমি ওনার জায়গায় থাকলে আমিও তাই করতাম। আমরা এসব নিয়ে অভ্যস্ত। শুধু ছেলেটা আমার সময় মতো খাওয়া দাওয়া করলেই হয়। আজ সেটা হবে কিনা আমারও সন্দেহ আছে। তাই ঠিক করেছি ওনার খাবারটা আমি আজ এখান থেকে পাঠিয়ে দেব। দেখুন দেখুন ঝিনুক কতটা ভাবে উজানের জন্যে। প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলেকে একটু বোঝান না প্লিজ। মা, আমি ডক্টর চ্যাটার্জিকে বলেছি টিউলিপে থাকতে। আমার মনে হয়েছে আজ ওনার ওখানে থাকাটা বেশি জরুরি। পেশেন্ট কি ভিআইপি কেউ? একজন ডক্টরের কাছে সব পেশেন্টই ভিআইপি হওয়া উচিত। সবাই একই রকম ইম্পর্ট্যান্ট। বলছিলাম যে কিন্তু আমার টায়ার্ড লাগছে মা, পরে কথা বলছি।
অলি কোথায়? ঘরে? হ্যাঁ, কেউ নেই এখন, এটাই সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার। खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का क्या हाल है। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্যার। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। কি হলো? আপনি ভাবছেন আমি হসপিটালের বেডে শুয়ে এই খবরটা কি করে জানতে পারলাম? আচ্ছা, আপনি তো দ্য গ্রেট ডক্টর উজান চ্যাটার্জি, রাইট? আপনার বিয়ের খবর তো এখন সব লোকের মুখে মুখে ফিরছে, তাই না? অবশ্য আমি না এই খবরটা এখানে আসার আগেই জেনেছিলাম। ছটফট করছিলাম আপনাকে একবার উইশ করার জন্য। যদিও এই কেবেন ওষুধের গন্ধের মধ্যে উইশ করাটা কেমন একটা লাগে, তাই না? কিন্তু বেশ তো বেশি হয়, যে কোনো সময় যখন খুশি করা যায়। কি হলো, আপনি তো একদম কথা বলছেন না? হ্যাঁ, বুঝেছি, লজ্জা পেয়ে গেছেন, তাই না? না, আমি তো খুব খুশি হয়েছি। আপনারা আমাকে নিয়ে অনেক অভিযোগ ছিল, আমি বিয়েটা করেছি বলে আপনার খুশি হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে। আমি খুশি হব না বলুন তো? একটা তো খারাপ লাগা ছিলই আপনার জন্য, কিন্তু আপনি নিজে সেটা থেকে বেরিয়ে এসেছেন দেখে আমারও সেটা আর নেই। আমি কিন্তু ঠিক এটাই চেয়েছি, আপনি জীবনে খুব ভালো থাকুন, আর জীবনে হাত ধরার মতো একজন কাউকে পেয়ে গেছেন, এর থেকে ভালো আর কি হতে পারে? আর কি ব্যাপার বলুন তো? আমি সবসময় এটাই বলতাম যে আপনি বাইরে থেকে যেরকম, ভেতর থেকে কিন্তু সেরকম নন। আপনার ওয়াইফ সত্যি খুব লাকি, আর আমি জানি আপনার সঙ্গে উনি খুব ভালো থাকবেন। আপনি অনেক বেশি কথা বলছেন মিস মিত্র। এবার বেডে উঠুন, শুয়ে পড়ুন। কেন? আমার কি হয়েছে? আমি তো একদম ফিট। আপনি ফিট কিনা সেটা আমি ডিসাইড করব, কারণ আপনি আমার আন্ডারে। এবার যেটা বলছি সেটা করুন। না না, আমি 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 শুধু শুধু কেন শুয়ে থাকবো না? এটা আমার অর্ডার। কিন্তু স্যার, আমি তো আপনার স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কিছুই নই এখন। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।